হয়েছে, বসো বসো বসো, এখানে বসো। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? এই কোথায় ক্লিপ পড়াসনি কেন? ঘুরতে যাচ্ছে, ক্লিপ পড়াসনি কেন? ক্লিপ পড়াছে, ক্লিপ পড়াতে বলেছে। এটাই আশা করবো। আর আজকেও খুব এক্সাইটেড, নতুন জামা পরে সেজে গুজে বিকেলবেলা যাচ্ছে ঘুরু ঘুরু করতে মা, বদ্দি আর ছদ্দির সাথে। তো ও বাইরে বেরোলে একটু চুপচাপ হয়ে যায়, বাট খুব লাফালাফি করে, মানে ও রাস্তায় দেখে যে কে আসছে কে যাচ্ছে, তো ওটা দিয়ে ওর খুবই কিউরিসিটি। বাট ও খুব মানে ভালোভাবেই শান্তশিষ্টভাবেই থাকে। কিন্তু ওই পার্কে আমরা নিয়ে গেছিলাম আমাদের ওখানে, তো ওখানটায় অনেকগুলো ডগিও থাকে, তো ওরা ওকে দেখে খুব চিৎকার করছিল আর ও খুব ভয় পেয়ে গেছিলো প্রথম দিকে। ওই জন্য ও মানে ভয়তে ভয়তে ঢুকছিল, তাই জন্য আমরা দুই পাশে দিয়ে মানে আমরা যাব, তাই ও তারপরে ও যাবে, এরকম একটা ব্যাপার। বাট ও খুব খুশি হয়েছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো খুব লাফালাফি করছে, খুব আনন্দই আছে, মজা পাচ্ছে। তো অনেক দিন পরে ওকে, মানে অনেক দিন আগের থেকেই ইচ্ছে ছিল ওকে একটু ঘুরতে নিয়ে যাব, তা আজকে সেটা কমপ্লিট হলো। আর ওর খুশি মানে আমাদেরও খুশি। তো তোমরা ব্লগটা না স্কিপ করে দেখো, আর আমাদের রোজি সোনাকে তোমরা অনেক ভালোবাসা দাও। তো আজকে ও কিন্তু টয় ট্রেনেও চড়েছে, আর ও কিন্তু খুব মানে একদম লাফালাফি করেনি, খুব আরামসে চড়েছে। তো মা আর দিদি ভাবছিল যে ও খুব ভয় পাবে, বাট ও কিন্তু জিনিসটা খুবই মজার, খুবই এনজয় করছে। প্রথম প্রথম একটুখানি হালকা পাতলা একবার ঘোরার সময় লাফাচ্ছিল, বাট পরে তারপরে সব ঠিক হয়ে গেছে, মানে ও এতটা এনজয় করছে, সবাই ওকে একটু পরে দেখার জন্য সবাই যখন জড়ো হয়ে যায়, ও কিন্তু মানে খুব লোকজন দেখলে একটু নিজেকে শান্ত করে নেয়, মানে একটু দেখায় যে আমি কত কিউট, আমি কত সুন্দর। অ্যাক্টিংয়েও আমাদের থেকে আরও 5 কদম আগে যদিও। তো সবাই এসে ওর ভিডিও করছিল, ওই জন্য ও আবার দেখছিল এবং ভীষণই মজা পাচ্ছিল। আর মা দিদি তো বলছিল যে না, তাকে ওঠানোর দরকার নেই, ও যদি লাফিয়ে টাফিয়ে নেমে যায়। আমি বললাম না, কারণ আমি অনেকের ভিডিওতেই দেখেছি যে ওরা খুব মানে এটাকে এনজয় করে, কারণ ওরাও তো ছোট বাচ্চা, আর ওদেরও এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে। আবার ইচ্ছে ছিল যে আরও কিছু যারা রাইড আছে সেগুলো ওকে চড়ানোর, বাট ওখানে আরও বাচ্চা ছিল, মানে ডগি, ওরা ওকে দেখে খুব চিৎকার করছিল। এবার ওকে যদি কোইন্সিডেন্টলি এসে কামড়ে দেয় তো সেটা খুব প্রবলেম হতো, মানে কামড়ে যদিও বা দিত না, বাট ওরা অনেকগুলো এসে জড়ো হয়ে গেছিলো ওকে দেখে। তো মা আর দিদি ভয়তে বলছিল থাকার দরকার নেই, আমরা চলে যাই। তো তাই জন্য ওকে বেশি রাইডস না চড়িয়ে আমরা নিয়ে এসেছিলাম। আর ওকে ওর নাম সবাই জিজ্ঞেস করছিল, তো সবাই ওকে রোজি রোজি করে টাটা করছিল, রোজি রোজি করে ডাকছিল, ওই জন্য আরেকটু বেশি একটু মানে দেখছে এদিক ওদিক দিয়ে। তো বেশ ভালোই হলো ওর জন্য, আমি একটু বাচ্চাদের ট্রেনে উঠে গেলাম এই বয়সে। তো যাই হোক, তবুও বেশ ভালোই মজা হয়েছে এবং ভালোও লেগেছে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, অনেক দিন ধরেই এই প্ল্যানটা করে রেখেছিলাম যে পয়লা বৈশাখে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, যেহেতু ওকে কোথাও নিয়ে যাওয়া হয় না খুব একটাও বেশি, মানে দূরে কোথাও নিয়ে যাওয়া হয় না। ওকেশানে কয়েকবারই গেছে, মাঝে সাঝে নিয়ে যাওয়া হয়, তাও খুব কম। আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু বাচ্চা ওই দেখো বসে রয়েছে, ওরাই ঢোকার সময় ভীষণ চিৎকার করছিল, তো ও খুব ভয় পেয়ে গেছিলো প্রথমে, ওই জন্যেই ও নার্ভাস হয়ে গেছিলো। বাট এখন ওর আর অতটাও ইয়ে নেই, কারণ দেখতে পাচ্ছে ওরা বাইরে আসতে পারছে না, তো তাই জন্য একটু ঠিক হয়ে মানে তখন ও একটু বুঝতে পারছে যে এরকম এরা কিছু করতে পারবে না, না হলে তো ঢোকার সময় এত নার্ভাস ফিল করছিল। বাট এখনও ঠিক আছে, ক্যামেরার সামনে মোটেই ভয় দেখানো যাবে না, ও কিন্তু সব বোঝে, মানে কোথায় কি করতে হবে, কোথায় কি অ্যাক্টিং করতে হবে, সেই সব খুব ভালো করেই বোঝে। তো এইটাই আমাদের সারাদিন, আরও কিছু ঘুরিয়ে টুরে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। বাট আজকে ইভিনিংটা খুব ভালো গেছে, এবং আসার পথে আমাদের একটু চা খেয়ে নিলাম। আর আমাদের যে ভাইটা ছিল টোটো চালাচ্ছিল, ও কিন্তু খুব ভালো, ও খুব ভালো করে ঘুরিয়েছে, আরও ঘোরাতো, বাট আমার মা আর দিদি বলছে থাক, এখন আজকে আর ঘোরানোর দরকার নেই, যেহেতু বাইরে খুব গরম, ওর